উপাধ্যক্ষ আব্দুল শহীদকে আজকে যে 55/10/2024 উত্তরা পশ্চিম থানায় একটা মানি লন্ডারিং মামলা নিয়ে আসছিলেন। সেই মামলায় ওনারা যে সমস্ত দেশের মুদ্রার কথা বললাম যে সেখানে ফরেন এক্সচেঞ্জ অ্যাক্ট অনুযায়ী যে কোনো ব্যক্তি 12 লক্ষ টাকার 12,000 টাকা ডলারের সমমূল্যের টাকা নিয়ে উনি বিদেশে প্রত্যাগমন করতে পারেন, আসতে পারেন, যাইতে পারেন। এখন উনার দেখানো হচ্ছে বিভিন্ন দেশের যে মুদ্রা, সেই মুদ্রায় 10,000 টাকা পর্যন্ত হয় না। যেহেতু 10,000 টাকা পর্যন্ত $10,000 পর্যন্ত হয় না, সে কারণে এইটা ফরেন এক্সচেঞ্জ অ্যাক্টে এই মামলা চলতে পারে না। আর যেহেতু উনি একজন এক্স মিনিস্টার ছিলেন এবং সংসদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে ছিলেন, এই কারণে সরকারি দায়িত্বে উনাকে বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে হচ্ছিল। সেখান থেকে আসার পরে হয়তো কিছু ডলার, $5, $60, সিঙ্গাপুরি, কুয়েতে এগুলো থাকতে পারে। যদি এগুলো থাকে আর ওগুলো যদি $12,000 কম হয় তাহলে তো মামলা হতে পারে না। তারপরেও যেহেতু এই মামলা হয়েছে, তার থেকে পরবর্তীতে উদ্ধার করার তো আর কিছু নাই। যেহেতু যৌথ বাহিনীর মাধ্যমে তার বাসা থেকে যে সমস্ত টাকা উদ্ধার হয়েছে, আর কোনো উদ্ধারের যেহেতু প্রয়োজন নাই, সুতরাং রিমান্ডের প্রয়োজন নাই। তাছাড়া উনার প্রায় 80 বছরের ঊর্ধ্বে উনার বয়স, উনার হার্টের রোগ আছেন এবং উনার কিডনির বিভিন্ন সমস্যা আছে। এই কারণে বলছি উনাকে জেলা জজে জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালত সন্তুষ্ট হয়ে উনাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী।